এটা সেফটি ট্যাঙ্ক। সেফটি ট্যাঙ্ক এটা কৃষক কয় সেফটি ট্যাঙ্ক, যেটা নাকি আমরা সাধারণত ভাষাত কয়ে থাকি ল্যাট্রিনের ট্যাঙ্কি। এই ল্যাট্রিনের ট্যাঙ্কিটা ডেইলি কত ইউজার, তো এত বড় কিসের জন্য বানাইছে, তো এই ধরনের কতগুলো কথা আছে। যেমন ওইদিকে গ্যাপ দেখা গেতেছে, এইদিকে ফির গ্যাপ দেখা গেতেছে, এইদিকে ওয়াল আছে, তো এইদিকেও পার্টিশন আছে। তো যেটা নাকি ট্যাঙ্কির মাঝে এত পার্টিশন দিতে হইতেছে, এটা কি ধরনের ট্যাঙ্কি হবো? কারণ ডাইরেক্ট ট্যাঙ্কিও দেয়, আর এই ট্যাঙ্কিটা বানালে কি হয়, ডেইলি কত মানুষ মানে ব্যবহার করতে পারবে। তো এই ধরনের আমি ট্যাঙ্কিটার বিষয়ে ডিটেলস আমি বলে দেবো। আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা নাকি ল্যাট্রিনের ট্যাঙ্কি বানাইতেছে। এই ল্যাট্রিনের ট্যাঙ্কিটা কি ধরনের বানাইতেছে, আর এত বড় দেখা যায়, এই ধরনের পার্টিশন গুলো দেখা যায় কিসের জন্য এগুলো দিতে হয়। ডাইরেক্ট তো ট্যাঙ্কিতে বানিয়ে দিতে পারে, ওটা না কইরা এত পার্টিশন টার্টিশন গ্যাপ ট্যাপ দিছে। তো এই ধরনের সেফটি ট্যাঙ্ক যেটা কয়, এটা কি সিস্টেমে কাম গেলে হয় বা কিসের জন্য করে, বা ডেইলি কত ইউজার হইবে, তো এই ধরনের ডিটেলস গুলো আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, বেশি কথা বলে ভিডিওটা লম্বা হয়ে যাব। আমি সিধে সিধি ভিডিওটার মাধ্যমে যে আপনার সব ডিটেলস বলে দিতেছি, আপনারা পাশে থাকেন। পোস্টও দেখা গেতেছে, এই পোস্টটার কথা আমি ফার্স্টে আলোচনা করবো। বা এইদিকেও একটা পোস্ট দেখা গেতেছে, পোস্টার সামনে দেখো 1.5 ফুট গ্যাপ আছে। তো এই কিসের জন্য গ্যাপটা দিছে, ট্যাঙ্কিটার সাথে পোস্টার যাতে লিঙ্ক না থাকে। তো এই ধরনের পোস্টটা আলাদা হইতে হয়, পোস্টটা যাতে গ্যাপটা থাকাটা বেশি ভালো। এই ট্যাঙ্কিটা আমার লম্বাটা কতটুকু আছে, বহলটা কতটুকু আছে, তো এইদিকে যে গ্যাপ দেখা গেতেছে, এইদিকে আবার ফির ইট সাইডে দিছে, এটা পার্টিশন হবো। তো যেটা ট্যাঙ্কিতে যখন কমপ্লিট হবো আমি তখনও একটা ভিডিও দেখাবো। এই জায়গায় ভিতর ভিতর আছে এটা 6 ফুট, এটা আছে 17 ফুট, ডিপ আছে 9 ফুট। তাহলে আপনারা যদি ইনটু করেন, আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে কতটুক কতটুক হলো। তো এত দূর দরকার কি ধোবার, তার কারণ এটা আমি বিল্ডিং বানাইতেছি। কারণ আমি, আপনারা ভালো করে জানেন আমি বিল্ডিংয়ের কাজ করি। বিল্ডিংটাও মোটামুটি 3500 স্কোয়ার ফুট আছে। তো এখানে G+2, তো এখানে যতগুলো মানুষ থাকবো, আমি এই হিসাব কইরা ডেইলি আপনার এখানে যাতে 60 থেকে 70টা মানুষ ডেইলি ইউজার করতে পারে। কারণ এই ট্যাঙ্কিটার হিসাবটা ওইদিকে হয় যে ডেইলি কত ইউজার হয়, তো ওই হিসাব করে ট্যাঙ্কিটা বানাইতে হয়। যেমন নাকি সেফটি ট্যাঙ্কের একটা বিষয় হয়েছে কি, আপনার যে এইদিকে পার্টিশনটা দেখতেছেন, আমি অল্প উচরে যে ভালো করে দেখাইতেছি আপনাদেরকে, অল্প ভালো করে মাইন দিবা বা আমার কথাটা অল্প ভালো করে বুঝবা, যাতে আপনারা বুঝতে পারেন। এইদিকে যে দেখতেছেন গ্যাপটা তলে থেকে 18 ইঞ্চি আছে, তার মানে 1.5 ফুট। 1.5 ফুট উপরে এইদিকে একটা লিন্টের আসবো, দেখো আমি ভালো করে দেখাই। এইদিকে ওয়ালে এই সেম জায়গায় এইদিকেও ফুটে আছে, এদিকে লিন্টের একটা হবো। লিন্টের হইয়া লিন্টের উপর থেকে গাঁথনিটা বলক হবো। তো যখন নাকি গাঁথনিটা বলক হয়ে যাব, তখন এখান থেকে আবার ভিতরে আসবো, উঠে হবো এই পার্টিশনটার এইদিকে মানে পড়বো মলটা। পইরা মলটা কি হয় জানেন, যে যখন পানির মধ্যে পড়ে, আপনারা ট্রাই করছেন কি না আমি জানি না, তো এই জিনিসটা আপনারা যদি ভালো করে দেখে থাকেন বা লক্ষ্য করে থাকেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, অসুবিধে নাই। ওখান থেকে ওইদিকে আপনার মলটা পড়বো, পড়া যখন পানিতে তো আধা আধি থাকবো, তো এখানে যেটা মল ভাইসা উঠবো, ওটা কিন্তু এদিকে পার হবার পাবো না, যেহেতু ওয়ালখান থাকবো। তো ওটা ডুবতে হবো, তো যখন ডুববো তল দিয়ে আবার এখানে আসবো মাঝে। এই মাঝে আইসা যেমন দেখো এটা আবার বলক আছে, এটা আবার ডাইরেক্ট এমন করে বলক হয়ে উঠবো, একদম বলক হবো। এটার কোনো গ্যাপ ট্যাপ থাকবো না। এটা বলক হওয়ার আগে যখন নাকি তলে থেকে বলক হয়ে আসলো, টপে যখন হবো, টপে টপে থেকে এটা 1.5 ফুট তলে থাকবো। এটা ব্লেড ওয়াল বলি কয়, এমন তেরা হয়ে থাকবো। তো ইয়ের ঠিক মানে পাশাপাশি 5 ইঞ্চি একটা গ্যাপ রাখা এখানে পাংখা ওয়াল এখন হবো। সেম এমন করে আমার হাতটা যেভাবে আছে এইভাবে এখন পাংখা ওয়াল হবো। এই পাংখা ওয়ালের যেটা গ্যাপ থাকবো, এই পানিটা আবার এখানে আনি জমা হয়ে এই জায়গায় যেটা ভাইসা উঠবো, এটাও কিন্তু এদিকে যাইতে পারবো না। আবার 1.5 ফুট তলে থেকেও যাইতে পারবো না। তো যেটা নাকি 1.5 ফুট 2 ফুট তলের পানিটা, এটা ক্রসিং হয়ে পাংখা ওয়ালে কাইটা আবার এইদিকে আসবো। এদিকে আসার পর এদিক থেকে যেটা আউটলাইট থাকবো, ওটা আবার সকপিটে যাব। যেমন নাকি আমরা ট্যাঙ্কিটা এদিকে বানায়া আমরা কি করব, সকপিটটা আবার এদিকে দেব, যেহেতু আমার এদিকে জায়গা আছে, সকপিটটা এদিকে মাঝে মিডিলে যাব। তো যাই হোক, আমরা কামটা করিয়েছি, যার দরিনে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন না। যখন ডিটেলস হয়ে যাব আমি দেখাবো যে কিভাবে কিভাবে কাজটা করছি। আপনারা যদি এত বড় ট্যাঙ্কি বানান, ডাইরেক্ট ট্যাঙ্কিটা এমন করে বানাতে হয়ে কোনো লাভ নাই। এটার আপনারা 100 বছর গ্যারান্টি পাবা, যদি নাকি এই
লিকেজ না হয়। আপনাদের ভালো করে কই এখনো বুঝিয়ে দিই যে ট্যাঙ্কি বানে আপনারা প্লাস্টার কইরা ঢালাই মাইরা সাইড দিয়ে মাটি টাটি দিয়ে পানি টানি মাইরা দেখবা যে লিক হয় নাকি। যদি লিক হয় ওটা ড্যামেজ, ওটা ট্যাঙ্কির কোনো কাম হবো না। যার ধরনে আপনারা খুব মাইন্ড দিয়া এই কাজটা করবা, ট্যাঙ্কিটা কমপ্লিট কইরা নিয়া দেখবা কোনো জায়গা থেকে যাতে লিক হয় না। লিক আপনার সেফটি ট্যাঙ্ক বলে কয়, বা যেটা ল্যাট্রিনের ট্যাঙ্কি বলে কয় পারফেক্ট ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিতে যাতে লিক হয় না। লিক না হলে আপনার লাইফ গ্যারান্টি আছে, অসুবিধা হবো না। যদি লিকেজ হয় তখন কিন্তু ট্যাঙ্কিটি ড্যামেজ হবো। তো যাই হোক, আমি আজকে ট্যাঙ্কিটির বিষয়ে আপনার লগে আলোচনা করছি। যাই হোক, আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা কিবা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে আমাকে বুঝাইতে পারেন, অসুবিধা নাই। বা আমারও কিবা ভুল টুল হয়ে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিতে পারি, অসুবিধা নাই। আমি এগুলোর কাছে করি থাকি। আর আমার চ্যানেলে যে দেখবা আমার ডিসক্রিপশনের নম্বরও দেওয়া আছে, আপনারা ওই দিক থেকেও ফোন করে কথা কইতে পারেন, অসুবিধা নাই। তা আজকের ভিডিও আমি এতটুকু বানাইলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো, কারণ আপনারা দেখতেছেন আমার কামগুলা কিভাবে হইতেছে।